আসেন আরবিতে কথা বলি। কি বলবো সেটা শিখিয়ে দিচ্ছি। ছুটি সংক্রান্ত কিছু কথাবার্তা বলি। ছুটি এর আরবি হচ্ছে উতলাতুন, মুসামাহাতুন, ওয়াকফাতুন। এরকম বেশ কয়েকটা শব্দ আছে। আপনি যেকোনোটা ব্যবহার করতে পারেন। ছুটি শেষ হওয়া আরবি হচ্ছে আল ইনতিহা। ইনতাহা, ইয়ানতাহি, ইনতিহাআন। ইনতাহাতিল উতলাহ, ছুটি শেষ হয়ে গেল। কবে হয়েছিল ছুটি হওয়া? এর আরবি হচ্ছে তাআত্তালা, ইয়াতাআত্তালু। তুউত্তিলা মাজহুল দিয়ে ব্যবহার হয়। তুউত্তিলাতিল মাদ্রাসাতু, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। তুউত্তিলাল মাকতাবু, অফিস ছুটি হয়েছে। ছুটি শেষ হয়ে গেলে কি করতে হবে? আমাকে চলে যেতে হবে। ফায়াজিবু আলাইয়া আন আযহাবা, আমাকে যেতে হবে। ইয়াজিবু আলাইয়া আন উগাদিরাল কারিয়াতা, আমাকে গ্রাম ছাড়তে হবে। ইয়াজিবু আলাইয়া আন উগাদিরাল মানজিল, আমাকে বাড়ি ছাড়তে হবে। গাদারা ইউগাদিরু, এটার মানে আমরা অনেকেই বুঝি না। এটার মানে অনেকে মনে করি গাদ্দারি করা। আসলে গাদ্দারি করা না। গাদারা ইউগাদিরু মানে হচ্ছে ছেড়ে দেওয়া, কোনো কিছু ছাড়া। তো যেই জিনিসটা ছাড়ছেন সেটাকে সরাসরি এই মাফউল হিসেবে ব্যবহার করা হয়। যেমন গাদারতুল বাইত, আমি বাড়ি ত্যাগ করলাম। ইয়াজিবু আলাইয়া আন উগাদিরাল মানজিল, আমাকে বাড়ি ছাড়তে হবে। এরপরে প্রশ্ন আসে যে কাইফা আযহাবু ইলাল মাকতাব, কাইফা আযহাবু ইলা ঢাকা, আমি ঢাকায় কিভাবে যাব? আযহাবু বিল হাফিলাতি, বাসের মাধ্যমে যাব অথবা ট্রেনের মাধ্যমে যাব। আযহাবু বিল কিতার। এরপরে আপনি বলতে পারেন যে আমি বেশ আনন্দের সাথে কয়েকটা দিন কাটিয়েছি। কদাইতু আইয়ামান মাআল উসরাতি বিরাহাতিন ওয়া সাকিনাতিন ওয়া ফারাহিন আযীম, যে আমি খুব শান্তির সাথে আরামে পরিবারের লোকজনের সাথে বেশ কয়েকটা দিন কাটিয়েছি। এরপরে বলতে পারেন যে এই দিনগুলো আমার মনে থাকবে অনেকদিন। আতাযাক্কারু হাযিহিল আইয়াম কাসীরান। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে বোঝাইতে চাই যে এই কথাগুলো কিন্তু আমরা বাংলায় বলতে পারি, বাংলায় ভাবতে পারি। কিন্তু আরবিতে ভাবার সুযোগ খুব কম হয়। আরবিতে যদি আপনি ভাবতে না পারেন নতুন কিছু, কঠিন কিছু, তাহলে সহজে বিষয়গুলো নিয়ে আপনি কাজ শুরু করেন। আপনি দৈনন্দিন যা করছেন সেগুলোই আপনার আ ভাবনার বিষয় হোক, সেগুলোই আপনার চিন্তার কেন্দ্রবিন্দু হোক। এগুলো নিয়ে ভাবেন। এই ভিডিওটা যদিও আরবি ভাষা সংক্রান্ত, কিন্তু যারা অন্য ভাষা শিখছেন, ইংরেজি ভাষা শিখছেন, তাদের জন্য মনে হয় এখানে বার্তা আছে। অর্থাৎ আপনি যা করছেন, স্বাভাবিক জীবনের কথাবার্তাগুলো, এইগুলোই আরবিতে বলার চেষ্টা করেন। একসময় দেখবেন আপনি আরো অনেক বিষয় বলতে পারতেছেন। কেন বলতে পারবেন? কারণ আজকে তো আপনি একটা বিষয় নিয়ে কথা বললেন, ৫ টা বাক্য বললেন, ৭ টা বাক্য বললেন। কালকে নতুন আরেকটা বিষয়, কাজ নিয়ে, অফিসে কাজ করা নিয়ে, বন্ধুদের সাথে আ নতুন করে দেখা সাক্ষাৎ হওয়া নিয়ে ইত্যাদি। এরকম ৩০ দিনে ৩০ টা টপিক। মানে ৩ ৫ ১৫, ১৫০ বাক্য আপনি বিভিন্নভাবে আয়ত্ত করলেন। এভাবেই তো মানুষ শিখে। এখন আপনি যদি মনে করেন যে আজকে শুরু করছি মানে কালকে আমাকে পারতে হবে, তাহলে ভাই পারবেন না কোনোদিনই। আপনাকে আস্তে, আস্তে ধাপে, ধাপে শিখতে হবে। আমাদের লক্ষ্য একটা নির্ধারণ হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করব, আস্তে, আস্তে কাজ করব। যাই হোক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।